চীনের করোনা টিকার বিরুদ্ধে গোপনে প্রচারণা শুরু করেছিল যুক্তরাষ্ট্র। করোনা মহামারী 2020 সালে যখন ভয়াবহ পর্যায়ে পৌঁছে, তখন ভাইরাসটির মোকাবেলায় চীনের প্রচেষ্টাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে একটি গোপন প্রচারণা শুরু করেছিল যুক্তরাষ্ট্র সেনাবাহিনী। প্রাথমিকভাবে ফিলিপাইনে চীনের বাড়ন্ত প্রভাব ঠেকানো ছিল এর উদ্দেশ্য। সে সময় যেসব দেশে ব্যাপকভাবে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়, ফিলিপাইন ছিল সেসবের একটি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া এই অপপ্রচার 2021 সালের মাঝামাঝি বন্ধ হওয়ার আগে দক্ষিণ পূর্ব এশিয়ার ছাপিয়ে মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। গতকাল শুক্রবার রয়টার্সের প্রকাশিত এক তদন্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা এই গোপন প্রচারণার কথা স্বীকার করেছেন। প্রতিবেদনে বলা হয়, অপপ্রচারের অংশ হিসেবে প্রাথমিকভাবে ফিলিপাইনের নাগরিকদের ছদ্মবেশে কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকশো অ্যাকাউন্ট খোলা হয়। অ্যাকাউন্টগুলো থেকে চীনের তৈরি করোনা টিকা, সিনোভ্যাক মাস্ক ও করোনা পরীক্ষার সরঞ্জামের গুণগত মান নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হয়। অথচ ফিলিপাইনের করোনা টিকাগুলোর মধ্যে সবার আগে পৌঁছেছিল সিনোভ্যাক। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গোপন এই প্রচারণা নিয়ে রয়টার্সের আগে আর কোনো সংবাদ মাধ্যম প্রতিবেদন প্রকাশ করেনি। প্রচারণাটির উদ্দেশ্য ছিল চীনের সরবরাহ করা টিকা ও জীবন রক্ষাকারী অন্যান্য উপকরণের সুরক্ষা এবং কার্যকারিতা নিয়ে সন্দেহ ছড়িয়ে দেওয়া। রয়টার্সের তদন্তে এক্সের অত্যন্ত এমন 300 অ্যাকাউন্ট শনাক্ত করা সম্ভব হয়েছে, যেগুলোর ওই সময়কার পোস্টের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক সামরিক কর্মকর্তাদের দেওয়া বিবরণের মিল পাওয়া গেছে। এসব অ্যাকাউন্টের প্রায় সবই 2020 সালের মাঝামাঝি খোলা হয়। এগুলোর স্লোগান ছিল চায়না অ্যাঙ্গো ভাইরাস। এটি ফিলিপাইনের বড় একটি জনগোষ্ঠীর ব্যবহার করা ট্যাগালগ ভাষার শব্দগুচ্ছ, যার অর্থ চিনি ভাইরাস। 2020 সালের জুলাইয়ে এসব অ্যাকাউন্টের একটি থেকে টুইট করা হয়েছিল, কোভিড এসেছে চীন থেকে, টিকাও এসেছে চীন থেকে, তাই চীনকে বিশ্বাস করা যায় না। পোস্টের সঙ্গে একটি ছবি ছিল। ছবিতে একটি সিরিঞ্জের পাশে ছিল চীনের জাতীয় পতাকা ও সংক্রমণ বৃদ্ধির তালিকা। আরেক পোস্টে বলা হয়েছিল চীনের পিপিই, মাস্ক, টিকা ভুয়া, কিন্তু করোনা ভাইরাস সত্যি।